ধন্যবাদ সিলেট প্লাসের ভিউয়ার্সরা, আসলে আপনারা ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর বন্দর বাজার, এই মুহূর্তে অবস্থান করলাম। তো বন্দর বাজার আপনার আজকে থেকে জানেন সিলেটে আমরা সিলেটের কথা বলবো যে টোটাল লকডাউন আজকে থেকে শুরু। সেই লকডাউন প্রেক্ষিতে আমরা দেখলাম যে সকাল থেকে সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি কিন্তু মাথা হাত ধরা। তার প্রেক্ষিতে আমরা এই মুহূর্তে দেখলাম সিলেট সিটি কর্পোরেশনের সিসি মেয়র জনাব আরিফুল দান এই মুহূর্তে কিন্তু আমরা দেখতাম যে বিভিন্ন যে বা যারা মাস্ক পিন্ধা না তারার বিরুদ্ধে কিন্তু এই ব্যবস্থা বা তারা কিন্তু মাস্ক পিন্ধিয়া এই ব্যবসা করালে কিন্তু জরিমানা করে দাও। কথা বললে জরিমানা পাবে। ফাইন ওটা দেওয়া থেকে তোমার বারবার আমরা অ্যানাউন্স করতেছি মাস্কটা ব্যবহার করেন, মাস্কটা ব্যবহার করেন। আপনারা নিজেরা রক্ষা করবেন না কিন্তু আমরা খুব কঠিন। তারপরে তো নাইসি আছে আপনারা ওনারা গাড়ি তো তুলে নাও। শাইন একটু পিছাও না শাইন। যদি দেখি না থাকে তাহলে কিন্তু আমরা জ্বালাও হবে। আমার ঘন্টা আমার মাইক্রোফোন অন। ও হুগরেস তাই শুভ্রের আছে আমার মাইক্রোফোন, তুমি তাহলে ও না শুভ্রের রাত তো রিয়াজ হয়ে লাগলো ওর একটা ছবি লিখছো না লিখে টানো না পাইলাম না শুক্র রে, আমি গেলাম ফোন দাও না শুভ্র, হ্যাঁ নাম্বারটা দাও আমার হাঁটার রাস্তা দখল করে নাম্বারটা দাও। সাইনটা তুমি পিছিয়ে দেখো না। এদিকে মানুষের চলাচল করতো এই জায়গার মধ্যে তারা খাতাবো এই জায়গাটা তাহলে গাও না
আমরা এই মুহূর্তে আছি এই নগরীর বন্দবাজার লালবাজার, যে লালবাজার এই মুরগ বাজারও। তো মুরগ বাজার আমরা দেখলাম যে অনেকেও কিন্তু মাস্ক না পিনতে তার বিরুদ্ধে কিন্তু অভিযান চালানি ওর, এবং এইখানে আমরা দেখতাম আমরা উপস্থিত হন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং যে বা যারা মাস্ক নাই দেখে দেখে কিছু দোকানদার যারা মাস্ক নাই তারা কিন্তু বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়ার, অর্থাৎ তারা তাৎক্ষণিক কিন্তু জরিমানা করার। তো এই মুহূর্তে যার একজন মাস্ক আসিল না তার কিন্তু 200 টাকা জরিমানা করা হইল। কর্মচারী 200 টাকা ফাইন বুঝামেন ক্লাস বন্ধ মহানগরীর পক্ষ থেকে তিনি মাস্ক বিতরণ সারা ফল্লাই তার ওয়ার্নিং বলা আপনার লম্বা বেশি পুরো তেমন যাতে যে রিক্সা চালকগুলো রাস্তায় বের হয়েছে তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে বেকার আপনারা শোনেন না কেন পাবলিক ফিগারে একটা মাছ দিয়ে দেন জানটা মাছ দিয়ে দেন রিক্সা
যদি মাছ না লাগানি হয় তাহলে কিন্তু আমি না তো জানাই তো আবার আপনারা জানেন না এই অবস্থাটা মাছ ছাড়া বাইরে উল্টা লাগাইছে উল্টা লাগাইছে আপনারা দেখতারা মাঠে আমরা আপনার আগেও করেছি আমরা মাঠের যে সেনাবাহিনী আছে আমরা এই মুহূর্তে সেনাবাহিনী আপনারা দেখাইলাম যে মাঠের সেনাবাহিনী কাজ করা আমরা এই মুহূর্তে বন্দরবাজার মাছ বাজারও প্রবেশ করছেন মেয়র আরিফ ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। যখন চেষ্টা করুক এখন লাগবে না।
মোবাইল দেখো এখন ম্যাজিস্ট্রেট আছে মেয়র সাহেব আছেন তোমরা কি ব্যাপার হ্যাঁ আপনি মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আপনার তো রিস্ক বেশি আপনি আপনি কি করেন আপনি কেন বের হয়েছেন কেন কেন ওষুধ লইতে দোকানে নাই প্রেসক্রিপশন কোথায় আমাকে দেখান না আপনি তো ফার্মেসি ভালো লোকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠিক আছে আপনারা কালকে থেকে জানাইছে না বিভিন্ন টেলিভিশনে মিডিয়ার মাধ্যমে জানানো হয়েছে না যে আপনারা বেরোবেন না প্রয়োজন ছাড়া যে প্রয়োজন বেরোতেন আপনি বলতেছেন যে আপনি আমি এখন আমি এখন আমি তো কাজকে দৌড়ে লেগে গেলাম ছিল না আপনার তো রিস্ক বেশি আমি আশা পাইছি 2005 সালে আপনার মাছ লাগাই মাছ লাগাই একটা মাছ দাও একটা মাছ
টিম আগে যাও হ্যাঁ যাদের পায় খানা খানার মতো মাছ লাগাইছে না হ্যাঁ তারপরে আমরা কারণ আমরা যাওয়ার লগে লগে তো মাছ লাগাই দিবে লাভই না ওই জায়গাতে গিয়া যেসব দোকান আইডেন্টিফাই করবা যে এটা মাছ লাগাইছে না আমরা কাজ আছে সাংবাদিক কেউ যাবে না এই গেলেও তারা মাছ লাগা বাবার নাম কি? বাড়ি কোথায়? কার কলোনি? ফজলুমিয়ার কলোনি টিলাগড় মিরাপাড়া। তুমি যদি সুস্থ না থাকো পারবা তুমি যদি তোমার কারণে তোমার ঘরের পরিবারের সদস্যরা তুমি বেমার নিয়ে যাইবা এইটা তোমার উপরে পানিশমেন্ট যে বাবা এই অন্যায় করলে আমাকে এই তবে শোনো আরেকটা মাছ নিয়ে যাও যাতে হ্যাঁ আছে স্যার কিটে মাছ এটা আছে ভালো করে আচ্ছা আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব আজকের এই যে সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর সাথে আজকের এই অভিযানের বিষয় আমরা এই কথা বলার চেষ্টা করব। হ্যাঁ এটা দেখাইবা মাছ না লাগাইলে জেল হইব। আচ্ছা মেয়র মহোদয় আজকের এই অভিযানের বিষয়ে আপনি আমাদেরকে একটু বলুন। আজকের এই অভিযানে আসলে নগরবাসীর প্রতি মেসেজটা কি থাকবে? শুনেন আর নগরবাসী জানেন সারা বাংলাদেশে সরকার বর্তমান এই প্যান্ডামিকের পরিস্থিতিতে সরকার একটা লকডাউন দিয়েছেন কিসের জন্য আমাদের এই সংক্রামক থেকে আমরা বাঁচার জন্য এই মহামারী থেকে আমরা বাঁচার জন্য এত বড় স্যাক্রিফাইস করে যদি আমরা এই 7 দিন লকডাউন করে যদি আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে আমরা এই সিদ্ধান্ত নেই তাহলে আমাদেরকে এই সংক্রামক রোগ থেকে আমরা বাঁচতে পারবো। আমরা এই মাস্ক ব্যবহারের জন্য কিংবা আমরা ঘরে থাকার জন্য সরকার যে নির্দেশনা দিয়েছেন খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য কেন আমাদেরকে বেঁচে থাকার জন্য আমাদের পরিবারকে বাঁচার জন্য আপনার কারণে যদি আরও আপনার পরিবার পরিজন পাড়াপড়শি সব এফেক্টেড হয় তাহলে তখন আপনার তো বাড়িতে পারবেন না। কাজেই এটা যে এত মারাত্মক একটা মহামারী সেই মহামারীতে আমাদেরকে সবাইকে সহযোগিতা করতে হবে। এর জন্য আমরা একজন এই দেখো বাচ্চারা নিয়ে জরিমানা করতে এই দেখেন অবস্থা ছোটো কচি বাচ্চাটা নিয়ে বাইরেছে এরা কিন্তু জরিমানা করে পরে। থ্যাংক ইউ। আমি মনে করি সবাইকে আল্লাহর ওয়াস্তে এই বিধিনিষেধটা মেনে চলেন আর যদি বিধিনিষেধ না চলা হয় তাহলে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ মেয়র মহোদয়। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব আজকের এই এই বাচ্চাটাকে কি কারণে নিয়ে বের হলেন এখন? বাচ্চাটাকে নিয়ে বের হলেন কেন ঘর থেকে? এই বাচ্চাটা বাড়ানোর কোনো প্রয়োজন ছিল? আজকে যদি এফেক্টেড হন
কিচ্ছু না, আপনার কাজ নেই, আপনার সেই লকডাউন আজকে সকাল থেকে আজকে ঘুম থেকে আগামী 7 জুলাই পর্যন্ত ভাই একটু পিছিয়ে থাকুন, ভাই একটু পিছিয়ে থাকুন। ছোট লকডাউন কিন্তু বলবৎ থাকবে। তখন থেকে সার্বিক অবস্থা আমরা সকাল থেকে আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করবো, মানে সংক্ষেপে আপনি একটু বলবেন। আমরা তো ভিউয়ার্স, ধন্যবাদ আপনারা আমরা লগে দীর্ঘ সময় থাকার লাগে। আমরা সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে আজকে যে কঠোর লকডাউনের প্রথম দিন, সেই প্রথম দিনের অবস্থা আপনারা সরাসরি সিলেট প্লাসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা জানেন এই লকডাউন, কঠোর লকডাউনটা 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবো এবং এর ভিতরে প্রয়োজন ছাড়া করতে পারি। তার আজকে আমরা দেখতে পেলাম সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় সহ একটা অভিযান এই মুহূর্তে পরিচালনা, এবং সেই অভিযানে আমরা দেখতে পেলাম বেশ কয়েকজনে 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা এইরকম কিন্তু যারা মাস্ক নাই তারা কিন্তু জরিমানা করা হইলো। এবং আজকের এই অভিযানটা থেকে আমরা যেটা জানতে পারলাম যে এই 7 দিন কিন্তু এইরকম কঠোর লকডাউন থাকবো। যাই হোক ভিউয়ার্সরা, আপনারা আমরা লোকে থাকার লেগে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনারা এই পরবর্তীতে যাও ওই কথা আপনার সরাসরি সিলেট প্লাসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা যে বাজার আমরা লগে আছেন সব অসংখ্য ধন্যবাদ জানাইয়া এখন কথা বিদায় নিলাম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আত্রে লড়াইও কিতা করো।